করোনা চলাকালীন সময়ে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য বাংলাদেশ সরকার প্রতি লকডাউনে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ যারা জব হারিয়েছেন বা যাদের আয়ের কোনো উৎস নেই তাদেরকে প্রদান করার জন্য পরিকল্পনা করে থাকে। তো এবারও কিন্তু সেম পরিকল্পনা করেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা এই করোনার সময়ে 2500 টাকা সরকারের কাছ থেকে পেতে পারেন, কিভাবে পাবেন এবং কারা পাবেন, এবং পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। তো যারা 2500 টাকার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তারপরে অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নেবেন। আমার ফোনে কিন্তু এরকম বিকাশ থেকে যে 2500 টাকা জেতা যায় সেই বিষয়ে একটা লিঙ্ক সহ ফর্ম আসছে। তো আমি সেটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এটা ওপেন হচ্ছে এবং এখানে কিন্তু তারা দিচ্ছে যে করোনার সাহায্য এবং ব্যারাক ব্যাংকের পুরো সব কিছু দিয়ে রাখছে এবং আবেদন ক্লিক করুন। আবেদন করতে এখানে ক্লিক করুন অথবা টাচ করুন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখার পরে যে আসলে কি হয় আমি আপনাদেরকে সরাসরি আজকে দেখাবো। তো এটা ক্লিক করার পর দেখা যাচ্ছে যে সর্বশেষ যারা টাকা পেয়েছেন, যারা টাকা পাইছে তাদের একটা লিস্ট দেওয়া আছে, পুরো লিস্টটাই ভুয়া। এবং এখানে আবেদন ফর্ম আছে এবং আপনার নাম, প্রথম আমি আমার নাম দিয়ে দিলাম। তো আমার নাম লিমন মিয়া, আমি লিটন মিয়া দিয়ে দিলাম, কারণ এখানে যদি আমি সঠিক তথ্য দিই তাহলে পরবর্তীতে অনেক বড় সমস্যা হবে এবং সেটা আমি ভিডিও শেষে দেখাবো। এরপর আপনার পেশা আমি স্টুডেন্ট দিয়ে দিলাম এবং আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বিকাশ খোলা আছে তো আমি সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। আমি যে কোনো একটা নাম্বার দিলাম। দেওয়ার পরে এখানে আমার বলতেছে যে আমার জেলা নির্বাচন করার জন্য। তো এইখানে জেলায় আমি ক্লিক করে দেখি আসলে কয়টা জেলা দিয়ে আছে, শুধু কি ঢাকা জেলা না অন্য অন্য জেলা। দেখেন পুরোপুরি কিন্তু এরা প্রফেশনাল কাজ করার চেষ্টা করতেছে, সবগুলো জেলা দিয়ে রাখছে, কোনো জেলাই বাকি রাখে নাই, পুরো 64 জেলা দিয়ে রাখছে। পুরো ধানদামিটা একবারে পাকাপোক্ত। আমি মানিকগঞ্জ সিলেক্ট করে দিলাম এবং এখন আমি সাবমিট করে দেব। সাবমিট করার পরে তারা আমাকে কিন্তু অভিনন্দন দেখাচ্ছে এবং দেখাচ্ছে যে আপনি সফলভাবে কিন্তু এই ফর্মটা ফিল আপ করছেন এবং তারা এখন আমাকে দেখাচ্ছে যে আপনার বিকাশের পিন নাম্বার, আমার বিকাশের পিন নাম্বার তাদের দিতে বলতেছে। আচ্ছা একটা কথা বলেন তো, যদি তারা আমাকে টাকাই পাঠায় তাহলে আমার পিন নাম্বার কেন লাগবে? নাম্বারটা হলেই তো হয়। অথবা তারা আমাকে জানতে পারে যে আমার এটা এজেন্ট নাম্বার কিনা। এবং এখানে বলতেছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটার অ্যামাউন্টও জানতে চাচ্ছে। এবং হ্যাঁ, আমি যদি বেশি টাকা দেই তাহলে তাড়াতাড়ি হ্যাক করার চিন্তা ভাবনা আছে, আর যদি 200-400 টাকা দেই তাহলে তারা হ্যাক করবে না। বাহ বন্ধুজি বাহ। তো সব কিছু আমি ঠিকঠাক দিয়ে দিলাম। এখানে যে কোনো একটা পিন নাম্বার দিয়ে দিলাম এবং এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিব আমি। তো আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম এখানে। এবং এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর দেখাচ্ছে যে আপনার নাম্বার যাচাই করা হচ্ছে। তারা সব কিছু যাচাই বাছাই করে দেখতেছে এবং SMS ভেরিফিকেশন, আমার নাম্বার একটা SMS আসছে অলরেডি। এই SMS নাম্বারটি এইখানে দিতে বলতেছে। এইখানে যদি আমি দেই তাহলেই তারা কিন্তু পুরোপুরি আমাকে 22 দিয়ে ছেড়ে দেবে, কারণ আমার বিকাশ অ্যাকাউন্টটা তাদের আন্ডারে চলে যাবে, তারা কন্ট্রোল করতে পারবে, তারা যে কোনো সময় টাকা উইথড্র করতে পারবে। তো বুঝতেই পারছেন যে আসলে কত বড় জালিয়াতি তারা করতেছে। যারা সহজ সরল মানুষ আছে তারা কিন্তু এগুলো বুঝবে না, তাদেরকে অনেক বোকা বানানোর বিশাল একটা ফাঁদ তৈরি করে ফেলেছে। তো আমি এখানে যে কোনো একটা ভেরিফিকেশন নাম্বার দিয়ে দিলাম। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, বাংলাদেশ সরকার যদি আমাকে টাকাই দেয় তাহলে কেন আমাদেরকে এই সকল লিঙ্ক মানুষকে শেয়ার করতে বলবে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারাই এই সকল টাকাগুলো পাবেন, যাদের লিস্ট বিভিন্ন মেম্বার, চেয়ারম্যান বা বিভিন্ন কমিশনাররা বাংলাদেশ মন্ত্রণালয়ে এই লিস্টগুলো পাঠাবে এবং সেই লিস্ট অনুযায়ী তাদের যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইলের নাম্বারেই কিন্তু টাকাগুলো চলে আসবে আপনার কাছে বা যারা এই টাকাগুলো পাবেন তাদের কাছে। আর অনলাইনে যেসব অ্যাপ্লাই করছেন এই অ্যাপ্লাইগুলো একদমই ভুয়া। এখানে আপনি অ্যাপ্লাই করে শুধুমাত্র হয়রানির সৃষ্টি হবেন, তাছাড়া কিছুই না। কারণ টাকা এত সহজ জিনিস না, আর বাংলাদেশ সরকারও এত বোকা না যে আপনি লিঙ্ক শেয়ার করলেন আর আপনাকে 2500 টাকা দিয়ে দিল। সুতরাং আপনারা এসব লিঙ্কের দিকে ঝুঁকবেন না। এসব লিঙ্কে যদি ঝোঁকেন তাহলে আপনারা অবশ্যই হয়রানির শিকার হবেন। আশা করি সবাই ভালো থাকবেন, করোনার ভিতর ঘরে থাকার চেষ্টা করবেন।